বন্ধুরা, আগামী পর্বে এমন এক আবেগঘন এবং চমকে ভরা মুহূর্ত দেখতে চলেছেন যা লাজু, অনুভব আর বনলতার সম্পর্ককে নতুন এক মোড়ে নিয়ে যাবে। একটি ভুল সময়ে দেখা দৃশ্যই সৃষ্টি করবে গভীর ভুল বোঝাবুঝি, আর সেই ভুল বোঝাবুঝির ভারে ভেঙে পড়বে একটি ভালোবাসার হৃদয়। পর্বের শুরুতে দেখা যায় গভীর রাত, সারাদিনের ক্লান্তিতে অনুভব নিজের ঘরে এসে বিছানায় বসে পড়ে। নেশার ঘরে সে বারবার একটি নামের উচ্চারণ করতে থাকে, লাজু, আমি শুধু তোমাকেই ভালোবাসি। এই কথাগুলো শুনে বনলতা কিছুক্ষণ নিশ্চুপ হয়ে অনুভবের দিকে তাকিয়ে থাকে। তার চোখে ফুটে ওঠে অভিমান আর কষ্ট। সে ধীরে ধীরে অনুভবকে আরাম করে শুয়ে দেয়, যেন সে শান্তভাবে ঘুমিয়ে পড়তে পারে। অনুভব আদৌ ঘুমের মধ্যেই অজান্তে বনলতার হাত ধরে ফেলে। বনলতা হাত ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও অনুভব ঘুমের ঘরে হাত শক্ত করে ধরে রাখে। শেষ পর্যন্ত বনলতা বিছানার এক পাশেই বসে থাকে যাতে অনুভবের ঘুম না ভাঙে। ঠিক সেই সময় লাজু অনুভবের খোঁজে ঘরের ভেতর দাঁড়ায়। দরজাটি পুরোপুরি বন্ধ ছিল না, সামান্য ফাঁক দিয়ে ভেতরের দৃশ্য তার চোখে পড়ে। সে দেখে অনুভব আর বনলতা একসাথে রয়েছে। অনুভবের হাত বনলতার হাত আঁকড়ে ধরে আছে। এই দৃশ্য দেখে লাজুর মুখ ফ্যাকাশে হয়ে ওঠে। তার বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে ওঠে। কিছুক্ষণ সে নিশ্চুপ দাঁড়িয়ে থাকে, চোখের কোণে জমে ওঠে জল। কাপা গলা সে নিজের মনে বলে, তাহলে আমি এতদিন যা বিশ্বাস করেছিলাম সবই কি ভুল ছিল? আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারে না লাজু। নিঃশব্দে সেখান থেকে সরে যেতে গিয়েও শেষবারের মতো দরজার দিকে তাকায়। তার চোখে তখন শুধু কষ্ট আর না বলা হাজারো প্রশ্ন। কিন্তু লাজু জানে না যে এই দৃশ্য দেখেছে তার পেছনে সত্যিটা সম্পূর্ণ ভিন্ন। অন্যদিকে ঘরের ভেতরে অনুভব তখনও গভীর ঘুমে। সে বুঝতে পারেনি তার অজান্তে এমন একটি ভুল বোঝাবুঝির সূচনা হয়ে গিয়েছে যা তাদের সম্পর্ককে আবারও ভেঙে দিতে পারে। এরপর কি করবে লাজু? সে কি চুপচাপ চলে যাবে, নাকি বনলতা ও অনুভবের মুখোমুখি হয়ে সব প্রশ্নের উত্তর চাইবে? আর বনলতা কি লাজুর ভুল ধারণা ভাঙতে পারবে? ঘরের সামনে দাঁড়িয়ে থাকা লাজুর চোখ থেকে টপ টপ করে জল পড়তে থাকে। সে আর এক মুহূর্তে সেই দৃশ্য দেখতে পারে না। নিঃশব্দে দরজাটি আগের মতো টেনে দিয়ে ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। করিডোরের এক কোণে দাঁড়িয়ে লাজু নিজের কান্না আর ধরে রাখতে পারে না। বারবার তার মনে হতে থাকে, অনুভব কি সত্যি আমাকে ভুলে গেল, নাকি আমি যা দেখলাম তার পেছনে অন্য কোনো সত্য লুকিয়ে আছে? এদিকে ঘরের ভিতরে অনুভবের ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই সে অবাক হয়ে দেখে বনলতা বিছানার পাশে আছে। অনুভব তাড়াতাড়ি উঠে বসে বলে, তুমি এখানে? কি হয়েছে? বনলতা শান্ত গলায় উত্তর দেয়, তুমি অসুস্থ ছিলে, ঘুমের মধ্যে বারবার অস্থির হচ্ছিলে, তাই তোমাকে একা রেখে যেতে পারিনি। অনুভব কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর হঠাৎ করে মনে হয় যেন একটু আগেই দরজার বাইরে কেউ উপস্থিতির টের পেয়েছিল। সে দ্রুত দরজার দিকে এগিয়ে যায়, বাইরে তাকায়, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। অন্যদিকে লাজু তখন নিজের ঘরে ফিরে এসেছে। আয়নার সামনে দাঁড়িয়ে সে চোখের জল মুছতে মুছতে নিজেকেই বলে, আজ থেকে আমি আর অনুভবের জীবনে কোনো বাধা হয়ে দাঁড়াবো না। ও যদি বনলতার সঙ্গে সুখী হয় তাহলে আমি নীরবে সরে যাব। এই সিদ্ধান্ত নিয়ে সে আলমারি খুলে নিজের কিছু জিনিসপত্র গুছিয়ে রাখতে শুরু করে। ঠিক তখনই অনুভব লাজুর ঘরের সামনে এসে দরজায় কড়া নাড়ে। ভেতর থেকে কোনো উত্তর না পেয়ে সে উদ্বিগ্ন হয়ে পড়ে। সে জানেই না মাত্র কয়েক মিনিটের একটু ভুল বোঝাবুঝি তাদের সম্পর্ককে আবারও ভাঙনের মুখে দাঁড় করে দিয়েছে। ঠিক তখনই বনলতাও করিডোরে এসে দাঁড়ায়। সে বুঝতে পারে লাজু হয়তো এমন কিছু দেখেছে যার কারণে সে ভুল ধারণা নিয়ে কষ্ট পাচ্ছে। বনলতা মনে মনে সিদ্ধান্ত নেয় এবার আর নীরব থাকবে না, সত্যিটা তাকে বলতেই হবে। কিন্তু লাজু কি বনলতার কথা শুনবে, নাকি অভিমানে এমন একটি সিদ্ধান্ত নেবে যা সবার জীবনে বদলে দেবে? পর্বের শেষ দৃশ্যে দেখা যায় লাজু ছোট্ট একটি ব্যাগ গুছিয়ে চুপচাপ ঘর থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তার চোখ দুটো কান্নায় লাল হয়ে গিয়েছে। সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নিজের কষ্ট নিজের মধ্যে রেখে সবার জীবন থেকে সরে যাবে। ঠিক তখনই দরজার জোরে কড়া নাড়ার শব্দ হয়। লাজু, দরজাটা খোলো, আমরা তোমার সঙ্গে জরুরি কথা আছে। এটি ছিল অনুভবের কণ্ঠ। লাজু কোনো উত্তর দেয় না। সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর বনলতাও দরজার সামনে এসে দাঁড়ায়। সেই অনুভবের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, আমাকে ওর সঙ্গে একবার কথা বলতে দাও। অনুভব সরে দাঁড়ায়। বনলতা দরজার বাইরে থেকে বলছে, লাজু, তুমি যা দেখেছো সেটাই পুরো সত্য নয়। অনুভব ঘুমের মধ্যে ছিল, ও বুঝতেই পারে না কি করেছে। আমি শুধু ওর দেখাশোনা করছিলাম। ভেতর থেকে কিছুক্ষণ কোনো শব্দ আসে না। তারপর ধীরে ধীরে দরজা খুলে যায়। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা লাজু চোখে তখনও জল। সে কাপা গলায় বলে, তাহলে আমি যা ভেবেছি সবই ভুল? বনলতা মাথা নেড়ে বলে, হ্যাঁ, তুমি শুধু একটি মুহূর্ত দেখেছো, পুরো ঘটনাটা নয়। অনুভব এবার সামনে এসে লাজুর দিকে তাকিয়ে বলে, আমি যদি তোমাকে কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করে দিও। আমি চাই না কোনো ভুল বোঝাবুঝি আমাদের আলাদা করে দিই। লাজু কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর ধীরে ধীরে অনুভবের দিকে তাকায়। তার চোখ দিয়ে আবারও জল গড়িয়ে পড়ে। সে বলে, আমি তোমাকে হারানোর ভয়েই এত বড় ভুল ভেবেছিলাম। অনুভব মৃদু হেসে বলে, এবার থেকে আমরা কেউ কোনো কথা লুকিয়ে রাখবো না, সরাসরি একে অপরের সঙ্গে কথা বলবো। বনলতা দুজনের দিকে তাকিয়ে শান্তভাবে হাসে। সে বলে, ভুল বোঝাবুঝি যত বড়ই হোক, সত্যির বলার সাহস থাকলে সম্পর্ক বাঁচানো যায়। ঠিক তখনই নিচ থেকে পরিবারের একজন চিৎকার করে সবাইকে ডাকতে থাকে, সবাই তাড়াতাড়ি নিচে আসুন, একটা গুরুত্বপূর্ণ খবর আছে। তিনজনে একে অপরের দিকে তাকায়। তাদের মনে নতুন কৌতূহল তৈরি হয়। কি সেই খবর? আবার কি নতুন কোনো ঝড় অপেক্ষা করছে, নাকি এবার সত্যি তাদের জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে? এই সব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্টে জানান আপনাদের মতে বনলতা কি ঠিক কাজ করছে। আর এমন আরো নতুন আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।